ইরান তুরস্কের কঠিন সিদ্ধান্ত, বিশ্বের কোনো মুসলিম দেশে হামলা হলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেওয়া হবে। নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। ইসরায়েলি হামলার চূড়ান্ত পর্যায়ে ইরান, প্রস্তুত 2 লাখ বিশেষ সেনা। রাশিয়ার পদক্ষেপে ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়ল উত্তর কোরিয়া। পাকিস্তানের বর্বরতায় ক্ষতবিক্ষত কাবুল, মুসলিম নেতাদের সুখ প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই নতুন করে তীব্র বার্তা দিয়েছে ইরান ও তুরস্ক। দুই দেশ স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বের যে কোনো মুসলিম দেশের ওপর হামলা হলে তারা এক বিন্দুও ছাড় দেবে না। হামলার প্রতিক্রিয়ায় সঙ্গে সঙ্গেই নেওয়া হবে অ্যাকশন। এই ঘোষণার পর থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে পড়েছে গভীর চিন্তার ভাঁজ। সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ইরান তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত বৈঠকে এই কঠোর অবস্থানের ঘোষণা দেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান একসঙ্গে বসেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল গাজা উপত্যকা, লেবাননের সীমান্ত উত্তেজনা এবং সিরিয়া ও ইরাকে মার্কিন ও ইসরায়েলি প্রভাব প্রতিরোধ। ইরানের প্রেসিডেন্ট বলেন, যে কোনো মুসলিম জাতি যদি অন্যায়ভাবে আক্রান্ত হয় তা ইরানের ওপর হামলার সমান বিবেচিত হবে। আমরা নীরব থাকব না, সঙ্গে সঙ্গেই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। একই সুরে এরদোয়ান বলেন, ইসলামী উম্মা এক দেহের মতো, এক অংশে আঘাত এলে অন্য অংশ নিশ্চুপ থাকতে পারে না। তুরস্ক মুসলিম ভাইদের রক্ষায় সর্বাত্মক প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, এই যৌথ অবস্থান মধ্যপ্রাচ্যের নতুন এক ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। ইরান ও তুরস্ক দুই দেশই সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের প্রভাব বলয় বিস্তারে সচেষ্ট। তবে এবার তারা ধর্মীয় সংহতির ভিত্তিতে একযোগে প্রতিরোধের ঘোষণা দিয়ে সরাসরি ইসরায়েল ও তার মিত্রদের প্রতি বার্তা পাঠাল। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ইতোমধ্যেই এই ঘোষণাকে বিপজ্জনক জোট হিসেবে বর্ণনা করছে। প্রতিরক্ষা মহল বলছে, ইরান তুরস্কের সমন্বিত অবস্থান ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে গাজা ও লেবানন সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এই বার্তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটনের এক মুখপাত্র মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে আরও কোনো সংঘাত আমরা চাই না, সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ইরান ও তুরস্কের সাম্প্রতিক এই ঘোষণা কেবল সংযম নয়, প্রতিরোধমূলক সামরিক প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের মুসলিম জনমহলে এই ঘোষণা ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক মাধ্যমে বহু ব্যবহারী লিখেছেন, অবশেষে কেউ তো মুসলিমদের রক্ষায় সামনে এলো। তবে কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন, কারণ এই ধরনের ঘোষণা ভবিষ্যতে সরাসরি সংঘাতের পথ প্রশস্ত করতে পারে। সব মিলিয়ে ইরান তুরস্কের এই কঠিন অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, আর তাতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্লেষকদের ভাষায় এখন তার কপালে সত্যিই চিন্তার ভাঁজ পড়েছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির মিলিটারি বাহিনী জানিয়েছে, প্রায় 2 লাখ বিশেষ সেনা সদস্যকে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে যে কোনো মুহূর্তে চূড়ান্ত অভিযানে অংশ নেওয়ার জন্য। তেহরানের মার্কিন সূত্র জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা এবং গাজা উপত্যকায় বেসামরিক লোকজন হত্যার ঘটনায় ইরান এখন সরাসরি প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC বলছে, তাদের স্থল, আকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট এখন হাই অ্যালার্টে আছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের বর্বরতা আর সহ্য করা হবে না। মুসলিম বিশ্বের প্রতিটি হত্যাযজ্ঞের জবাব দিতে ইরান প্রস্তুত। আমাদের 2 লাখ বিশেষ প্রশিক্ষিত সেনা মুহূর্তের নোটিশে অভিযানে নামতে প্রস্তুত। তেহরান সূত্রে জানা যায়, এই সেনারা ইরানের অভিজাত আল কুদস ফোর্স এবং বাসিজ ইউনিটের সদস্য। তাদের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ, ড্রোন অপারেটর এবং সীমান্ত আক্রমণ ইউনিটের সদস্যরাও। মার্কিন ঘাঁটিগুলোতে চলছে টানা মহড়া, আর সীমান্ত এলাকায় সরানো হচ্ছে ভারী অস্ত্র ও সরঞ্জাম। ইরানের ম্যানগমা দাবি করেছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজা, লেবানন ও সিরিয়ায় মুসলিম নাগরিকদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। এই ঘটনার পর থেকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি নির্দেশ দেন, জাতীয় নিরাপত্তা ও ইসলামী মর্যাদা রক্ষায় সর্বোচ্চ প্রতিরোধ
প্রস্তুতি নিতে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই সামরিক প্রস্তুতি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। ইতিমধ্যে ইসরায়েল তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং উত্তর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ শুরু হলে তা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে গুরুতর প্রভাব ফেলবে। জাতিসংঘও উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। যদিও ইরানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সংযমের সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এবার কেবল বক্তব্যে নয়, বাস্তব সামরিক প্রস্তুতির দিকেও এগিয়ে যাচ্ছে। এটি মধ্যপ্রাচ্যের নতুন এক যুদ্ধ অধ্যায়ের সূচনা হতে পারে। অনেকেই মনে করছেন, যদি ইরান সত্যি সরাসরি অভিযানে নামে, তাহলে তা আঞ্চলিক সংঘাত নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, এই সামরিক প্রস্তুতি মূলত প্রতিরক্ষামূলক হলেও ইসরায়েল যদি গাজা বা লেবাননে আরও হামলা চালায়, তবে তেহরান অভিযান শুরু করতে দ্বিধা করবে না। সব মিলিয়ে ইরান এখন যুদ্ধের একেবারে চূড়ান্ত প্রান্তে দাঁড়িয়ে। 2 লাখ সেনা প্রস্তুত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি সক্রিয়। বিশ্বের চোখ এখন তেহরান ও জেরুজালেমে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। এরপর জানবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নতুন এক চমক দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মস্কোর কৌশলগত আহ্বানে সাড়া দিয়ে এবার সরাসরি মাঠে নেমেছে উত্তর কোরিয়া। রাশিয়ার সামরিক অভিযানে সমর্থন জানিয়ে ইউক্রেন বিরোধী অবস্থান আরও স্পষ্ট করেছে কিম জং উনের দেশ। বিশ্লেষকরা বলছেন, এটি যুদ্ধকে নতুন এক আন্তর্জাতিক মাত্রায় পৌঁছে দিতে পারে। রুশ সংবাদ মাধ্যম তাস ও RT নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়ার সামরিক পরামর্শক দল এবং সীমিত সংখ্যক প্রযুক্তিগত সহায়ক ইউনিট ইতোমধ্যেই রাশিয়ান সেনাদের সঙ্গে যোগ দিয়েছে। যদিও পিয়ংইয়ং সরাসরি সৈন্য পাঠানোর কথা অস্বীকার করেছে, তবুও সূত্র বলছে, উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ, আর্টিলারি শেল এবং সামরিক যান সরবরাহ করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়া এখন এক কৌশলগত সহযোগিতায় যুক্ত। আমাদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই গঠিত। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু ইউক্রেন যুদ্ধেই নয়, বরং পুরো পশ্চিমা বিশ্বের জন্য এক শক্ত বার্তা। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপ দীর্ঘদিন ধরে রাশিয়াকে নিষেধাজ্ঞার মধ্যে রেখেছে আর উত্তর কোরিয়াকেও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে রেখেছে। এবার এই 2 দেশ একত্রে পশ্চিমা চাপের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষণ অনুযায়ী উত্তর কোরিয়া রাশিয়াকে প্রায় 10 লাখের বেশি গোলাবারুদ সরবরাহর প্রতিশ্রুতি দিয়েছে। এর বিনিময়ে রাশিয়া পিয়ংইয়ংকে উন্নত স্যাটেলাইট প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র গাইডেন্স সিস্টেম এবং খাদ্য ও জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দিয়েছে। এদিকে ইউক্রেন সরকার এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বিশ্ব শান্তির জন্য হুমকি। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। ওয়াশিংটন থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, উত্তর কোরিয়া যদি রাশিয়াকে অস্ত্র বা সামরিক সহায়তা প্রদান করে, তবে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেন, পিয়ংইয়ংয়ের এই সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধকে আরও রক্তক্ষয়ী করে তুলবে। এটি দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক পদক্ষেপ। তবে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এক ভাষণে বলেন, রাশিয়া আমাদের মিত্র। পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব। ইউক্রেনের ভূমিতে এখন ন্যায় বিচারের লড়াই চলছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া উত্তর কোরিয়া জোট কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এতে চীনও পরোক্ষভাবে লাভবান হতে পারে, কারণ বেইজিং দীর্ঘদিন ধরে পশ্চিমা আধিপত্যের বিরোধিতা করে আসছে। সব মিলিয়ে রাশিয়ার কৌশলগত পদক্ষেপে ইউক্রেন যুদ্ধের রূপ আরও জটিল হয়েছে। উত্তর কোরিয়ার অংশগ্রহণ কেবল যুদ্ধের গতি বদলাতে পারে না, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্যকেও নাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এরপর জানবেন আফগানিস্তানের রাজধানী কাবুলে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। আফগান কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তানের সীমান্তের দিক থেকে গোলাবর্ষণে বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আবারও টানাপোড়েনে পড়েছে। আফগান সরকারের মুখপাত্র জানিয়েছেন, সংঘর্ষের পর কাবুল ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু পরিবার শহর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে এবং ঘটনার স্বাধীনতন্ত্রের দাবি জানিয়েছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠী তাদের সীমান্ত পোস্টে হামলা চালিয়েছিল, যার জবাবে সেনারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়। ইসলামাবাদ দাবি করেছে তারা কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। ঘটনার পর তুরস্ক, ইরান ও সৌদি আরব সহ বেশ কয়েকটি মুসলিম দেশের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে সংঘর্ষ দুঃখজনক। আমরা সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই সুরে বলেছে, আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশেরই উচিত আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করা, সহিংসতা কখনো সমাধান নয়। বিশ্লেষকেরা মনে করছেন, সাম্প্রতিক এই সীমান্ত সংঘর্ষ কেবল দুই দেশের মধ্যকার সম্পর্কেই নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে আফগান পাকিস্তান সীমান্তে অনিশ্চয়তা ক্রমেই বেড়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দুই দেশের উচিত সর্বোচ্চ সংযম দেখানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষায় অগ্রাধিকার দেওয়া। সব মিলিয়ে কাবুলের পরিস্থিতি আবারও আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। মুসলিম বিশ্ব শান্তি ও সংলাপের আহ্বান জানালেও সীমান্তে এখনও অস্থিরতা বিরাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, দুই দেশ আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসন করবে।